বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনীরা। খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর এটি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত যে সমস্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী আছে, তারা কাজ করবে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে। কি কারণ? কারণ হচ্ছে সংখ্যালঘু ইস্যু, যেটা ভারত সরকার বা নরেন্দ্র মোদী বারবার আন্তর্জাতিক মহলে যেটি পুশ করার চেষ্টা করেছে, এবং যার ধারাবাহিকতায় নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা, এবং বলেছে যে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সেটাকে টেনে নিয়ে বা তার সূত্র ধরেই এখন সেখানে নানা লবিস্ট ফার্ম বা আমেরিকান বংশোদ্ভূত যে ভারতীয় নাগরিকরা বা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকরা, তারা এই কাজটি করবে বলে খবরে বলা হচ্ছে। এটা বার্তা সংস্থা পিটিআই এই খবর বলেছে। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। এবং সেক্ষেত্রে মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের যে তৈরি গার্মেন্টস, সেই গার্মেন্টসের উপর নিষেধাজ্ঞা দেয়া। ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু এবং তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনীরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওই ব্যক্তি। তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, তা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তার দাবি, বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপরে ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চেষ্টা চালালেও এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের মতামত নেবে, তাদের যে ফাইন্ডিংসগুলো সেগুলো তারা পর্যালোচনা করবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু বাংলাদেশে ওই জুলাই আগস্ট অভ্যুত্থান সময় বা তার আগে পরে কিছু সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সংখ্যালঘুদের উপর নির্যাতন না, বরং সেগুলির রাজনীতি। এই ঘটনাগুলো মোটামুটি আন্তর্জাতিক মহল সম্যকভাবে অবহিত। তো সুতরাং এই ইস্যুকে ঘিরে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে, এটা চেষ্টা হতে পারে। তবে সম্ভবত মার্কিন পররাষ্ট্রনীতি এত সহজে গলবে বলে মনে হয় না। ইতিমধ্যে আরেকটি খবর এসছে যে যেহেতু ভারতের অবস্থানটা হচ্ছে কৌশলগত, অর্থাৎ তারা চীনের সঙ্গেও থাকবে, তারা আমেরিকার সঙ্গেও থাকবে, রাশিয়ার সঙ্গেও থাকবে, তারা ডেডিকেটেড না। আর বাংলাদেশ হচ্ছে একেবারে তার আর কোনো অবস্থান নেই। সে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চায়, সরাসরি সংযোগ চায় এবং তার মিত্র হইতে চায়। তো এরকম পরিস্থিতিকে পাশ কাটিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে, এইটা হয়তো চেষ্টা করতে পারে, তবে এটা সফল হবে না বলে অনেকে মনে করেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।